সবাইকে স্বাগত আজকের এই পর্বে। আজকের পর্বে আমরা এসএসসি 2025 ঢাকা বোর্ডে আসা প্রথম যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম সৃজনশীল প্রশ্নটি সম্পূর্ণ অধ্যায় 2 থেকে এসেছে, অর্থাৎ সেট ও ফাংশন থেকে এসেছে। প্রথম প্রশ্নটি c = y belongs to n, অর্থাৎ y হচ্ছে n মানে স্বাভাবিক সংখ্যা এর সদস্য, y এর স্কয়ার প্লাস 3y প্লাস 2 = 0। এটা হলে তালিকা পদ্ধতি কত? আমরা জানি সেটকে দুই ভাবে প্রকাশ করে, সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। এটা সেট গঠন পদ্ধতিতে আছে কারণ এখানে শর্ত বলা আছে এটাকে তালিকায় বা নির্দিষ্ট করে প্রকাশ করতে হবে। তো এই অংশটুকু আমরা y এর পাওয়ার দেখতেছি 2। আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে y এর দুইটি মান পাবো এবং সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করে সে মানটি নির্বাচন করব। তো এখানে দেওয়া আছে c = y belongs to n such that y² plus 3y plus 2 = 0। এখন এটা আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে করব। মাঝখানে আছে 3y, এই 2কে ভাঙাবো। 2 লেখা যায় হচ্ছে 1 × 2, অর্থাৎ 2 আর 1 এর গুণফল হচ্ছে 2 এবং এই দুইটার যোগফল হচ্ছে 3। তাহলে আমরা 3কে লিখব 2y প্লাস হচ্ছে 1y। এখন প্রথম দুইটি পদের মধ্যে y² প্লাস 2y, এখান থেকে কমন যাবে হচ্ছে y, তাহলে থাকবে y, এখান থেকে একটা y থাকে প্লাস এখান থেকে থাকবে হচ্ছে 2y। আবার এই দুইটি অংশ থেকে কিছু মিল নাই, এজন্য 1 কমন নিব, তাহলে থাকবে y প্লাস হচ্ছে 2। তাহলে এই দিকেও y প্লাস 2, এদিকেও আছে y প্লাস 2, তাহলে এটা কমন নিলাম, তাহলে হবে y প্লাস 2 আর বাহিরে থাকতেছে y, এখানে হচ্ছে প্লাস 1, তাহলে y প্লাস 1 × y প্লাস 2 হয় y প্লাস 1 = 0, অর্থাৎ এই মানটি হবে 0। তাহলে এখান থেকে যদি প্লাস 1টাকে আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে হবে -1, অথবা y প্লাস 2 এটার মানও 0 হইতে পারে, তাহলে y এর মান হবে -2। এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এখানে y কিন্তু বলছে n এর সদস্য। তো n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যে সংখ্যাগুলোকে দৈনন্দিন স্বাভাবিক কাজে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এগুলা প্রত্যেকটাই 0 থেকে বড় পূর্ণ সংখ্যা। কিন্তু y এর মান বের হয়েছে -1 এবং -2, যা স্বাভাবিক সংখ্যা নয়। তো এখানে y not belongs to n মানে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা বলতে আমরা এই সংখ্যাগুলোকে জানি যা প্রথম অধ্যায়ে দেওয়া আছে, পেজ নাম্বার 2। কখনোই ঋণাত্মক হতে পারে না, তাই c এর কোনো উপাদান নেই, অর্থাৎ ফাঁকা সেট। তাই অ্যান্সার হচ্ছে ফাঁকা সেট। এটাকে এই চিহ্ন দিয়ে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট অথবা এইভাবে গ্রিক লেটার এটা দিয়েও প্রকাশ করা যায়, অর্থাৎ যে কোনো একটি ব্যবহার করতে হবে, হয় এইটি না হয় এইটি। খ p of a এটা নির্ণয় করো। তো প্রশ্ন ছিল যে এ উদ্দীপকে এর মান দেওয়া আছে x such that x belongs to n, অর্থাৎ x হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সদস্য এবং x এর বর্গ করলে 7 অপেক্ষা বড় এবং কিউব করলে বা ঘন করলে 190 অপেক্ষা ছোট, তাদের সেটগুলি হচ্ছে a। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 7 অপেক্ষা বড় এবং ঘন 190 অপেক্ষা ছোট তাদের সেট। তা আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5। এখন এই স্বাভাবিক সংখ্যাগুলো আমরা এখানে বসিয়ে বসিয়ে দেখব যে কোন মানগুলো নিলে 7 থেকে বড় এবং 190 থেকে ছোট হয়। তাহলে x এর মান যদি 1 হয় তাহলে 1 এর বর্গ হচ্ছে 1, যা 7 থেকে বড় নয়। তাহলে আমরা এই চিহ্ন দিব, যেহেতু এটি সত্য নয় সেজন্য এটা কেটে দিব। আর কিউব করলে হচ্ছে 1, যা 190 থেকে ছোট। x এর মান যদি 2 হয় তাহলে 2 এর স্কয়ার = 4, যা 7 অপেক্ষা বড় নয়। আর কিউব করলে হচ্ছে 8, যা 190 থেকে ছোট। একইভাবে 3 দিয়ে ট্রাই করব। 3 এর বর্গ হচ্ছে 9, 9 7 থেকে বড় এবং কিউব হচ্ছে 27, যা 190 থেকে ছোট। 4 দিয়ে ট্রাই করব। 4 হচ্ছে 4 এর বর্গ 16, যা সঠিক 7 এর থেকে বড় এবং কিউব হচ্ছে 64, 190 থেকে ছোট। তো 5 এর জন্য এটাও সত্য আছে। এইভাবে আমরা যতটুকু সময় পর্যন্ত অর্থাৎ 190 থেকে ছোট না হচ্ছে ততটুকু সময় পর্যন্ত আমরা একটা একটা করে সংখ্যা এইভাবে বসাবো। তো 6 এর জন্য আমরা দেখছি যে এটা
7 থেকে বড়, কিন্তু কিউবের মান মানে 6 এর কিউব হচ্ছে 216, যা 190 থেকে ছোট। অর্থাৎ প্রথম দিকে বর্গ মিলবে না, তারপরে শুধু মিলতেই থাকবে। তো আমরা অসংখ্য এরকম পাবো, কিন্তু কিউবের ক্ষেত্রে দেখব যে এক সময় আর মিলবে না। যখন মিলবে না তখন আমাদের স্টপ করতে হবে। তাহলে এখানে উভয় শর্ত মানছে এমন সংখ্যাগুলো হচ্ছে এই যে 3 এর জন্য এই বর্গ এবং ঘন উভয় শর্তটি মেনে চলছে, 4-এর জন্য শর্ত মেনে চলছে এবং 5-এর জন্য। তো 6-এর জন্য হবে না, কারণ কিউব এখানে শর্ত মানে না। তো 7, 8, 9 এই সংখ্যাগুলো আর মানবে না। তাহলে উত্তর হচ্ছে এর 3, 4 এবং 5। তাহলে এর সদস্য রয়েছে 3টি। আমরা এটার উপসেট বের করব প্রথমে। তাহলে এটার উপসেটগুলো হচ্ছে এইরকম। তো এটা করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা সবগুলো সদস্যই লিখব, যেমন 3, 4, 5, অর্থাৎ সবগুলো উপাদানই লিখব। তারপরে লিখব 2টা করে। 3-এর সাথে লিখব 4, তাহলে 3, 4। তারপরে 3-এর সাথে লিখব 5, তাহলে 3, 5। তারপরে 4-এর সাথে লিখব হচ্ছে 5, তাহলে 4, 5। এভাবে 2টি করে আমরা 3টি উপসেট পাবো। তারপরে এখন নিতে হবে একটি করে সিঙ্গেল, অর্থাৎ 3, তারপর হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, আর সর্বশেষ হচ্ছে ফাঁকা সেট, কারণ ফাঁকা সেট প্রত্যেকটা সেটের একটি উপসেট। তাহলে এর উপসেটগুলো হলো এইগুলো। এখন এই সবগুলো উপসেটের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি সেট আকারে প্রকাশ করি, তাহলে সেটি হবে পি এর পাওয়ার সেট। তাহলে অ্যান্সার হবে এই রকম। গ, এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এবং ডোমেন নির্ণয় করা। এখানে এস এর অন্যয়ের ভেতরে এক্স, ওয়াই, যেন এক্স হচ্ছে বি এর সদস্য আর ওয়াই হচ্ছে বি এর সদস্য। যেখানে বি কিন্তু তালিকাতে প্রকাশ করা নাই, আমাদের প্রথমে এটাকে প্রকাশ করতে হবে তালিকাতে। আর ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু -1, এই শর্ত অনুযায়ী আমরা এটাকে তৈরি করব। সর্বপ্রথম আমাদের বি বের করতে হবে। দেওয়া আছে বির মান এত। এখন বি হচ্ছে জেড এর সদস্য, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। তো যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 4 অপেক্ষা বড় নয় তাদের সেট, অর্থাৎ এক্স এর মান হবে এক্স এর বর্গ 4 থেকে ছোট অথবা সমান, অর্থাৎ 4-এর বড় নয়। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ দশমিক মুক্ত সংখ্যা। তো এক্স এর মান আমরা প্রথমে 0 বসাবো। 0 বসালে তার এখানে যদি আমরা বর্গ করি, অর্থাৎ এটা 0 হবে। 0 এর বর্গ হচ্ছে 0, যা 4 থেকে ছোট। তারপরে এখানে যদি এক্স এর মান +-1 দেই, তাহলে এক্স এর স্কোয়ার হচ্ছে +-1 তার স্কোয়ার। তাহলে এটা একবারেই আমরা নিয়েছি, কারণ বর্গ করলে উভয় ক্ষেত্রে পজিটিভ মান হবে, একই মান হবে। তারপরে 2 বসানো হলে +-2 একবারে বসানো হয়েছে 4, যেটা 4-এর সমান। +-3 বসানো হলে বর্গ করলে 9 হয়। তো 4 থেকে এখানে ছোট বা সমান হতে হবে, মানে বড় নেওয়া যাবে না। তো শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে এখানে 0 এর জন্য সংখ্যাগুলো সঠিক, +-1 এবং +-2 এই সংখ্যাগুলো সঠিক। তাহলে বি এর তালিকা হচ্ছে 0, +-1, +-2। এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে -2 আর সবচেয়ে বড় হচ্ছে +2। তো আমরা ছোট থেকে বড় যদি সাজাই, তা -2, -1, 0, 1 এবং 2। এস এর শর্ত যেটা, এটা হচ্ছে এস এর শর্ত, যেখানে এক্স হলো ডোমেন আর ওয়াই হচ্ছে রেঞ্জ। এখন আমরা এই এক্স হচ্ছে ডোমেন, মানে ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায়। এটাকে ডান দিকে দিব, তাহলে বাঁ দিকে রাখতে হবে ওয়াই, আর এক্সটা ডান দিকে গেলে হবে প্লাস। এক্স এর মানের জন্য ওয়াই এর মান আমরা নির্ণয় করব। তো প্রথমে যদি আমরা এক্স এর মান দেই, বি এর মান, বি এর প্রথম মানটা হচ্ছে -2, এটা যদি আমরা এইখানে বসাই, তাহলে দ্বারা হচ্ছে -2, -1, তাহলে টোটাল হচ্ছে -3। এ হচ্ছে -3। তারপরে আমরা যদি এখানে -1 বসাই, তাহলে -1, -1, টোটাল হচ্ছে -2। তাহলে -1 এর জন্য আমরা পাবো হচ্ছে -2। যদি 0 বসাই, 0 থেকে 1 মাইনাস করলে হচ্ছে -1। এক্স এর জায়গায় যদি 1 বসাই, 1 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 0, তাহলে 1 এর জন্য 0 পাবো। যদি এখানে 2 বসাই, তাহলে 2 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 1, তাহলে 2 এর জন্য আমরা পাবো 1। এখানে আমরা খেয়াল করি যে ওয়াই এর কিন্তু এই মানটি বি এর ভিতরে নেই, অর্থাৎ বি এর ভিতর
থাকা বলতে বোঝায় এগুলো হচ্ছে বি এর সদস্য। তো -3 কিন্তু এটার সাথে কোনো মিল নেই, তাহলে -3 বি এর সদস্য নয়। তাই এটার যে জোড়া অর্থাৎ -2 -3 নট বিলংস টু এস, অর্থাৎ অন্য এর উপাদান বা সদস্য নয়। তাহলে সদস্য হচ্ছে কোনটা, এইটা -1 -2, তারপরে এইটা 0 -1, তারপরে 1 0, তারপরে হচ্ছে 1 2। তবে এস এর ডোমেন হচ্ছে -1 0 1 2, অর্থাৎ ডোমেন কি, প্রত্যেকটা জোড়ার যে প্রথম মানটা রয়েছে সেই জোড়ার প্রথম মানকে বলা হয় ডোমেন। তাহলে এগুলো হচ্ছে ডোমেন। তাহলে -1, তারপরে হচ্ছে 0, তারপর 1, তারপর 2, এই দুইটা আমাদের জানতে চাইছে, অর্থাৎ এসকে তালিকাতে প্রকাশ করো এবং তার ডোমেন বের করো। তাই দুইটা হচ্ছে অ্যান্সার। সবাইকে ধন্যবাদ।